আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়া আসহাবিহি তাহিরিন। আলামিন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ সভাপতি, হাটহাজারী দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা মাওলানা শামসুল আলম সাহাব দামত জালালু শফকাতিহিম, হযরত উলামায়ে কেরাম, তালেবানি উলুমে নবুওয়াত, সুধীমণ্ডলী, দিনদার মুসলমান ভাইয়েরা, গতকাল থেকে আজ পর্যন্ত যেসব উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন পবিত্র কোরআনের তাফসীর করেছেন, পবিত্র হাদিস নিয়ে মূল্যবান ওয়াজ ও নসিহত করেছেন, আল্লাহ পাক এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। যে মুহূর্তে আলামিন সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীর কোরআন মাহফিলে কিছু কথা বলার জন্য বসেছি, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে মুসলিম উম্মার বিরুদ্ধে এক জঘন্যতম চক্রান্ত অব্যাহত রয়েছে এবং সেই ষড়যন্ত্র চক্রান্ত শুধু আজকে নতুন নয়, একেবারে রোজ আউয়াল থেকে হক এবং বাতিলের দ্বন্দ্ব, আলো এবং আঁধারির খেলা অব্যাহতভাবে চলে আসছে এবং সেটা পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন পর্যন্ত চলবে। কিন্তু আল্লাহ পাকের ঘোষণা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করেছেন, এই কিতাবের হেফাজতকারী, এই কিতাবের পাহারাদার স্বয়ং আল্লাহ তাআলা নিজে। এরকম কোন আয়াত তৌরাতে নাই, সহিফে ইব্রাহিমীতে নাই, জবুরে নাই, ইনজিলে নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এরকম আয়াত অন্য কোন আসমানি কিতাবে নাই। বিমাস্তুহফিজু মিনকুম ওয়া কানু আলাইহি শাহাদা, এই জাতীয় কথা আছে। আল্লাহ পাক হেফাজত করবেন, আল্লাহ পাহারাদার, এরকম কোন আয়াত অন্য কোন আসমানি কিতাবে নেই। এটা কোরআনুল কারীমের ইমতিয়াজে খুসুসিয়ত, স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য। অতএব চক্রান্ত চলবে, ঈশান কোণে কালো মেঘের আনাগোনা হবে, শকুনের আনাগোনা হবে, কিন্তু হকপন্থীদের, ইসলামের জানবাজ সৈনিকদের ঈমান দীপ্ত কর্মকাণ্ডের ফলে সমস্ত বাতিলের কর্মপ্রয়াস নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ বাআসনা লিকুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে আমি রসুল প্রেরণ করেছি আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত মানে তাতে হুকুম, আল্লাহর হুকুমের ফরমাবরদারি করার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আল্লাহর ইতাআত করার জন্য, ইবাদত করার জন্য। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের বিরোধিতা করার জন্য, প্রতিরোধ করার জন্য আমি প্রতিটি জাতিগোষ্ঠীর কাছে রসুল প্রেরণ করেছি। ওয়া মান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যারা তাগুতের বিরোধিতা করলো, প্রতিরোধ করলো, আল্লাহর উপর ঈমানকে মজবুত করলো, তারা রশিকে, আল্লাহর উরওয়াতুল উসকা, মজবুত রশিকে তারা ধারণ করলো। তাগুত, আল্লামা ইমাম রাগিব ইস্পাহানি মুফরদাতুল কোরআনে তাগুতের ব্যাখ্যা করেছেন। তাগুত কি? তাগুত শয়তান, তাগুত ইবলিস, তাগুত মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষের ভিতরে তাগুত আছে, জিনের ভিতরে তাগুত আছে। আর বাবু মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য শক্তিকে যারা রব মানে, খোদার চাইতেও যারা কোনো শক্তিকে ভয় করে, সেই শক্তির নাম তাগুত। আমার বিবেচনায় এই একবিংশ শতাব্দীতে তাগুত হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। কারণ
আমরা তো অনেক দূরে, আরব দেশ থেকে অনেক দূরে। আরবের যত মামালেক, আরবের যত রাষ্ট্র, আরব লীগের যত সদস্য 18টা প্রায়, প্রতিটি দেশে রাজতন্ত্র, মুলুকিয়ত। মুলুকিয়ত ইসলামে নাই। ইসলামে তো আছে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। মার্কিন সাম্রাজ্যবাদ সব দেশে গণতন্ত্রের কথা বলে, আরব দেশে বলে না, কারণ তাদের স্বার্থ হাসিলের জন্য। এবং সৌদি আরবের বাদশাকে বলে খাদেমুল হারামাইন শরীফাইন, আসলে তিনি খাদেমুল আমেরিকিয়া, ব্রিটানিয়া এবং ইসরায়েলিয়া। লম্বা দাড়িওয়ালা হুজুরদের বিরুদ্ধে সৌদি আরবের আনাচে কানাচে, যাদেরকে মুতওয়া বলা হয়, আলেম যারা, মসজিদের ইমাম যারা, বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশের আলেম জেলখানায় পৌঁছে যাচ্ছে, এই খবর আমাদের নাই। এবং ইসরায়েলি গোয়েন্দারা সেখানে কাজ করছে। দুবাই, শারজা, আমিরাত, আরব আমিরাতের দেখলে মনে হবে না এটা কোনো আরব দেশ। সাহাবায়ে কেরামদের রক্ত পানি করা অর্জিত দেশ মনে হবে না, এটাকে মনে হবে যেন লন্ডনের অংশ। ফহশ, ফাহেসা, ওরিয়ানি, বেলেল্লাপনা আরব দেশ ছেয়ে গেছে। সৌদি আরবের ইতিহাসে কোনো সিনেমা হল ছিল না। সৌদি আরবের মাটিতে কোনোদিন কোনো সিনেমা তৈরি হয় নাই। কোনো এফডিসি, হেজাজে মুকদ্দাসে কোনো এফডিসি নাই। চলচ্চিত্র নির্মাণের কোনো, বাংলাদেশে এফডিসি আছে, ভারতে আছে, হলিউড আছে, বলিউড আছে, ডালিউড আছে। হলিউড আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, হলিউড, বলিউড ভারতের বোম্বাই, ডালিউড আমাদের ঢাকায়। কিন্তু সৌদি আরবে কোনো সলিউড কোনোদিন ছিল না। এই সাম্প্রতিক কালে সিনেমা তৈরি হয়েছে এবং সর্বপ্রথম রিয়াদের সিনেমা হলে, প্রেক্ষাগৃহে সিনেমা চললো। মিশরে হয় আগে থেকে, মিশর আগে থেকে সিনেমা তৈরি হয়, সৌদি আরবে হলো। এটা হচ্ছে সাম্রাজ্যবাদী খেলার অংশ। সম্মানিত হাজরিন, এই খেলা বাংলাদেশ নিয়ে, এই খেলা আরব মামালিক নিয়ে। মুসলমানদের তাহজিব, মুসলমানদের তামাদ্দুন, মুসলমানদের কালচার, মুসলমানদের সভ্যতাকে মাটির সাথে মিটিয়ে দিয়ে খোদাদ্রোহী একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সাম্রাজ্যবাদী শক্তি কাজ করে যাচ্ছে। ডলারের উপর একটা কথা লেখা আছে, আমেরিকার টাকার নাম ডলার। পিছনে দেখবেন 1 টাকার ডলার থেকে 1000 ডলারের উপর একটা কথা লেখা আছে, নোভাস অর্ডো সেক্লোরাম। এটা রোমান কথা, রোমান একটা ভাষার নাম, ইউনানি ভাষা। রোমান, ইউনানি তো গ্রিক, রোমান। নোভাস অর্ডো সেক্লোরাম এর অর্থ হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। গোটা পৃথিবীকে আমরা নতুনভাবে সাজাবো। নতুনভাবে সাজাতে গেলে বাধা হচ্ছে ওলামায়ে কেরাম, নতুনভাবে সাজাতে গেলে বাধা হচ্ছে মাদ্রাসা, ইসলামের তাহজিব তমদ্দুন বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য তারা নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুনভাবে পৃথিবীকে তারা সাজাতে যাবে। এবং ইহুদিদের, আমেরিকার যত প্রেসিডেন্ট এসেছে ইহুদি লবির বাইরে যেতে পারে নাই। ওবামাও যেতে পারবেন বলে মনে হয় না, বুশ তো যেতে পারে নাই, বুশের মাথা তো এমনি গরম। তারপরে ইহুদি পরিকল্পনা মতে আফগানিস্তানে হামলা করে দিল, ইরাকে হামলা করে দিল। তবে একথা আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাক হককে গালিব করবেন, বাতিলকে আল্লাহ পাক মগলুব করে দিবেন। 1 সপ্তাহ আগে কালের কণ্ঠ পত্রিকায় আব্দুল গফফার চৌধুরী, বিশ্ববিখ্যাত সাংবাদিক, একটা কলাম লিখেছেন যে ন্যাটো এবং আমেরিকান বাহিনী যে আফগানিস্তান দখল করে তারা রেখেছে, অবস্থা এমন দাঁড়িয়েছে ছেড়ে মা খেদে বাসি, এই জাতীয় অবস্থা। ভিয়েতনামে আমেরিকার যেভাবে বিপর্যয় হয়েছে, তার চাইতে বড় বিপর্যয় আফগানিস্তানের মাটিতে আমেরিকার জন্য অপেক্ষা করছে। 1,40,000 সৈন্য নিয়ে রাশিয়া আফগানিস্তানে এসেছিল। 15 লক্ষ মা বোন আফগানি মুসলমানকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে দিয়েছে। তালেবানদের প্রতিরোধের মুখে, মুসলিম গেরিলাদের প্রতিরোধের মুখে 14,000 রাশিয়ার সৈন্য মাটিতে রেখে আফগানিস্তান থেকে রাশিয়াকে বিদায় নিতে হয়েছে। খাইবার পর্বতমালা, খাইবার গিরি, ওদিক থেকে ব্রিটিশ সৈন্য আসার সময় 11,000 12,000-এর মতো ব্রিটিশ সৈন্য, জেনারেল পর্যন্ত পাথর চাপা পড়ে মারা গেছে।
প্রতিরোধের মুখে মারা গেছে। এখনো আফগানিস্তানের মাটি খনন করলে ইংল্যান্ডের সৈনিকদের লেফটেন্যান্ট কর্নেলের বেস পাওয়া যাবে মাটিতে, খুব বেশি দিন লাগবে না। আমেরিকার মাটিতে হাজার হাজার নেটো সৈন্যের লাশ রেখে নেটো বাহিনীকে বিদায় হয়ে যেতে হবে, খুব বেশি দিন সময় নাই। আল্লামা ইকবাল বলেন, আগর আফগানিयों पर कुहे गम टूटा है तो क्या गम के खून जिगर से होता है सहर पैदा। আফগানিস্তানের মজলুম মানুষের কলিজার রক্ত দিয়ে ইসলামী ঝান্ডা কাবুলের আকাশে উঠবে, খুব বেশি দিন সময় লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। अगर আফগানিयों पर कुहे गम टूटा है तो क्या गम, দুঃখের পাহাড় যদি আফগান জনগণের উপর পড়ে তাতেও কোনো দুঃখ নাই। আফগানিস্তানের ইতিহাসে পরাজয় বলে কোনো কথা নাই। সেই চেতনায় সারা পৃথিবী জাগ্রত হয়েছে। এবং সম্মানিত হাজিরিন, মুসলমানদের হেয় করার জন্য, প্রতিপন্ন করার জন্য আমেরিকা, ইসরায়েল, ইংল্যান্ডে 130টা মার্কাজুল বহুস থিঙ্ক ট্যাঙ্ক গবেষণা কেন্দ্র আছে ইসরায়েলের। জঘন্যতম চক্রান্ত 130টা। কোন মানুষের সাইকোলজিক্যাল স্টাডি আছে, প্রতিটি মানুষের সাইকোলজি আছে। কোন মানুষ কি পছন্দ করে, তার কি পছন্দ, সে পছন্দের জায়গায় তারা হাত দেয়। হিউম্যান স্টাডি করে, হিউম্যান সাইকোলজি স্টাডি করে ইহুদিরা, জঘন্যতম জাতি। আসাদুন নাসে আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইহুদ। আল্লাহ পাক বলেন, মুমিনের সখ্ত তরিন দুশমন হচ্ছে ইহুদি। বাংলাদেশ সহ গোটা দুনিয়া ইহুদির দালাল আছে, সব দেশে দালাল আছে, মুৎসুদ্দি আছে। শিক্ষকের ভিতরে আছে, আইনজীবীদের ভিতরে আছে, কোর্টের ভিতরে আছে, ল এনফোর্সিং এজেন্সির ভিতরে আছে, এবং পেইড এজেন্ট, তারা বৃত্তিভোগী এভাবে আছে। এবং ইহুদিদের প্রেসক্রিপশন অনুযায়ী তারা কাজ চালায়। বাংলা বই আছে, ইংরেজি বই আছে, আমার কাছে ইংরেজি আছে বই, দ্য প্রোটোকলস অফ লার্নেড এল্ডার জায়ন, ইহুদি পণ্ডিতদের গোপন দলিল। এটা মূলত ইব্রানি ভাষায় লেখা, হিব্রু ভাষায় লিখিত। হিব্রু। এক ইহুদি মেয়ের সাথে একজন খ্রিস্টানের প্রেম ছিল। এই ইহুদি মহিলা প্রেমের কারণে তার বন্ধুর কাছে এক গোপন দলিল হস্তান্তর করেছে ইব্রানি ভাষায়। তখন এটা লিক আউট হয়ে গেল, লিকেজ হয়ে গেল, মূল বের হয়ে গেল। এটা আবার ইংরেজি ট্রান্সলেশন হয়েছে, পৃথিবীর বিভিন্ন ভাষায় তর্জমা হয়ে গেছে। ওখানে লেখা আছে যে পৃথিবীর 80% সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, পত্রিকা আমরা চালাই, সরাসরি আমরা চালাই, অথবা আমরা এজেন্ট রাখি। বাংলাদেশের বেশ অধিকাংশ পত্রিকার ভিতরে ইহুদিদের লাইনের লোক আছে। ওয়ালাকিন কলমদার কফে দুশমনাস্ত। এই মাঠে যদি কোনো নাচনেওয়ালি নাচে, দুটো ঘুরা মারে, দেখবেন বাংলাদেশের সব পত্রিকা লাল হয়ে যাবে বিরাট আকারে। এত বিশাল সম্মেলনের খবর বাংলাদেশের ন্যাশনাল ডেইলিতে বিস্তারিত আসে না। দুই একটা পত্রিকা আমার দেয় কালের, এভাবে নয়া দিগন্ত, সংগ্রাম, এজাতি কিছু ইনকিলাব আসে, বাকি পত্রিকায় আসে না, কারণ ওদের লোক আছে। ওয়ালাকিন কলমদার কফে দুশমনাস, দুশমনের হাতে কলম। আমি নবপ্রজন্মের কাছে, নই নসলের কাছে আবেদন জানাবো, এই কলম দুশমনের হাত থেকে কেড়ে নিতে হবে। কলম আমাদের হাতে আসতে হবে, আমরা যেভাবে চিত্রায়িত করব সেভাবে লিখতে হবে। বিবিসি, CNN, রয়টার, হেরাল্ড ট্রিবিউন, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা, সব তারা, সবখানে তারা। আল্লামা আবুল হাসান আলী নদভী বলেন, ইন মুস্তাশরিকুনে अल मुस्तशरिकीन ने जर्रा को पहाड़ बनाकर, कतरा को दरिया बनाकर कारीन के सामने पेश करते हैं। আফগানিস্তানে কত লোক মারা যায়, শুধু খারাপ খবরটা তারা দুনিয়াবাসীকে দেয়, পজিটিভ দেয় না, নেগেটিভ দেয়। এবং বিবিসি, আমরা তো সকালবেলা খবর পাওয়ার জন্য বিবিসি ধরি, ভয়েস অফ আমেরিকা ধরি। লেবাননের উপর যখন ইসরায়েলে বোমা মারলো, হাজার হাজার বাচ্চা, মা মারা গেল, বাচ্চা দুধ নাই, মা মারা গেল, দুধ খাওয়ার জন্য বাজারেও দুধ নাই, মাও মারা গেল।
তখন কিছু মানবিক সংস্থা, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, তারা বিবিসির কাছে আবেদন জানালো, এখানে কোনো রাজনীতি নাই, এখানে কোনো লেবানন ইসরায়েলি নাই, মানুষকে বাঁচানোর জন্য আপনারা কিছু দুধ দেন, লাইফ সেভিং ড্রাগস দেন, জীবন রক্ষাকারী ঔষধ দেন। বিবিসির যিনি চেয়ারম্যান, ডিরেক্টর জেনারেল, তার বই ইহুদি, এটা প্রচার করতে দেয় নাই, প্রচার করতে দেয় নাই। ইহুদি থাকার কারণে ইহুদিদের কাছে কোনো মানবিকতা বোধ নাই, কোনো ইনসানিয়ত নাই। ইহুদিরা কাল আনাম, পশুর চাইতেও অধম। এবং তারিখুল ইহুদ ফি বেলাদিল আরব কিতাবে ডক্টর এলফিনিস্টন লিখেছেন যে ইহুদিরা মনে করে তারা শ্রেষ্ঠ জাতি, খায়রে উম্মত, অথচ আল্লাহ বলেন মুসলমানরা খায়রে উম্মত। ইহুদিরা অন্য জাতিকে মনে করে সাবহিউম্যান, অর্ধেক মানুষ, 1/3 মানুষ, সুলুস মানুষ, রুবু মানুষ, পুরো মানুষ নয়, পুরো মানুষ একমাত্র তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে কোনোদিন রাসূল হিসেবে মানতে পারে নাই, যেহেতু তিনি হযরত ইসমাঈল আলাইহিস ইসলামের বংশধর, ইসহাক আলাইহিস ইসলামের বংশধর নয়। এই কারণে তারা রাসূল হিসেবে মানতে পারে নাই। রোজ আউয়াল থেকে সে বনু কায়নুকা, সে বনু নজির, সে বনু কুরাইজা থেকে শুরু করে মাঝে মধ্যে আবার মুসলমানদের ভিতরে দালাল তৈরি করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা তারা তৈরি করেছে, গোলাম আহমদ কাদিয়ানী তারা করেছে। এরকম যুগে যুগে মুসলমানদের ভিতরে ইফতিরাক, ইখতিলাফ পয়দা করার জন্য লোক তৈরি করে গেছে। আজ রাত 9:30 পর্যন্ত তারা সক্রিয়। তাদের মুখোশ, তাদের চেহারা বেনকাব করে দেওয়ার জন্য আমাদের মাঠে ময়দানে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। 1924 সনে তুর্কি খেলাফত, মুসলমানদের ঐতিহ্যের প্রতীক ছিল খেলাফত, উসমানিয়া খেলাফত, সেটা তারা ধ্বংস করে দিল। তুরস্কের অর্ধেক ইউরোপে, অর্ধেক এশিয়ায় আজ পর্যন্ত তুরস্ককে মুসলমান হওয়ার কারণে গায়ের রং এক, ভাষা এক, নৃতাত্ত্বিক, অ্যানথ্রোপোলজিক্যালি সব এক, গায়ের চামড়া সাদা। এই যে সুদানের লোকরা আছেন, তাদের সাথে আমাদের গায়ের রং মিল নাই, তাদের কদক আমদের সাথে আমাদের কদক আমদ মিল নাই, তারা আফ্রিকার লোক। তুরস্কের যারা জনগোষ্ঠী, তাদের সাথে সার্ব, বসনিয়ান, বুলগেরিয়ান, যুগোস্লাভিয়ান, এদের সাথে মিল আছে। আজ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের ভিতরে নেয় নাই। জঘন্যতম সাম্প্রদায়িকতা এদের কলিজার ভিতরে আছে। উল্টা তারা আমাদের গালি দেয়, বুত হামকো কে হে কাফের, কুদরত কা করিশ্মা হে, মূর্তি আমাদের কাফের বলছে। অথচ জঘন্যতম সাম্প্রদায়িক মৌলবাদী হচ্ছে ইহুদি চক্র, ইহুদি গোষ্ঠী। সম্মানিত হাজরিন, আল্লামা ইকবাল বলেন, সতীজা কার রাহা হে রোজ আজল সে তা ইমরোজ, চিরাগে মুস্তাফি সে শরারে বুলহাবি। একেবারে রোজা আউয়াল থেকে, প্রথম দিবস থেকে হক এবং বাতিলের দ্বন্দ্ব চলে আসছে, আলো আঁধারের খেলা চলে আসছে। শরারে বুলহাবি সে চিরাগে মুস্তাফি, পাথরে পাথরে ঘষা খেলে কিছু স্ফুলিঙ্গ বার হয়, এগুলোকে ইংরেজিতে বলে স্পার্ক, চোখে লাগে, এভাবে ফুটে শরর। এগুলো দিয়ে আপনি লেখাপড়া করতে পারবেন না। শরর দিয়ে রাস্তা আলোকিত হয় না, চমক লাগে মাত্র। কিন্তু চেরাগ যদি জ্বালাই দেন, বাতি যদি জ্বালাই দেন, এক বাতি থেকে 1000 বাতি জ্বলবে, বাতি গোটা পৃথিবীকে আলোকিত করবে। চিরাগে মুস্তাফি সে শরারে বুলহাবি চলে আসছে। কিয়ামতের দিন সকাল পর্যন্ত এই দ্বন্দ্ব চলবে এবং আমাদের দৃঢ় প্রতীতি, গালিব হয়ে যাবে হক, মগলুব হয়ে যাবে বাতিল। বেলাল্লাপনা, বেহায়াপনা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া ইহুদি পরিকল্পনা। মানুষের যে নৈতিক ভিত্তি, মানুষ যখন ক্যারেক্টার লুজ হয়ে যায়, মানুষ যখন দুর্নীতি পরায়ণ হয়, মানুষ যখন ড্রাগস নেয়, মদ খায়, তার আর কিচ্ছু থাকে না। তার ভিতরে কোনো মোরালিটি, তার ভিতরে কোনো নৈতিকতা, তার ভিতরে কোনো বিবেক বোধ থাকে না। ইহুদিরা গোটা পৃথিবীর মানুষকে ডিমোরালাইজ করে দিতে চায়। এটা ইহুদি পরিকল্পনার অংশ। এই জন্য আপনি দেখবেন আমাদের দেশের পত্রিকা, আমাদের দেশের বিভিন্ন টিভি চ্যানেল চালায় বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন দিয়ে। আমি নাম বলবো না। সাবান তারা বানায়, শ্যাম্পু তারা বানায়, টুথপেস্ট তারা বানায়, জুতা তারা বানায়, ঔষধ তারা বানায়, তারা বিজ্ঞাপন দেয়। এই সমস্ত কোম্পানি কোনোদিন কোনো মাসিক ধর্মীয় পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়েছে প্রমাণ নাই।
হাটাজারি থেকে বের হয়, পটিয়া থেকে বের হয়, লালবাগ থেকে বের হয়, নাজিরহাট থেকে পত্রিকা বের করি আমরা। আমাদের পত্রিকায় বহুজাতিক কোম্পানি কোন বিজ্ঞাপন দিয়েছে এরকম কোন নজির নাই। তারা তালাশ করে সুন্দরী খুঁজে। তোমাকে খুঁজছি। কাকে খুঁজছে? আমার মাকে খুঁজতেছেন, আমার বোনকে। তার রূপ, তার সৌন্দর্য, তার লাবণ্যতা, তার মালাহত দিয়ে সাবানের শ্যাম্পুর বিজনেস করার জন্য। এগুলো সাম্রাজ্যবাদী চক্রান্তের অংশ। ডিমোরালাইজ করে দিতে চায় ইসলাম। যেখানে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেখানে বোরকা, পর্দা, জালাবিব, জিলবাবের উপর গুরুত্ব আরোপ করে, সেখানে ইহুদি চক্র এবং মাল্টিন্যাশনাল কোম্পানিজ, বহুজাতিক কোম্পানি সুন্দরী প্রতিযোগিতার নামে কোনোদিন আমরা শুনি নাই এই সমস্ত বহুজাতিক কোম্পানি 85% মুসলমানের এই দেশে। তোমাকেই খুঁজছি। কোরআনের কেরাত, কোরআনের হাফেজ, ভালো হাফেজ, ভালো কোরআনের কারি, তেলাওয়াত করতে পারে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এরকম কারি খুঁজছে এরকম কোন নজিরে কোম্পানির নাই। শুধু সুন্দরী মেয়ে খুঁজে তোমাকেই খুঁজছি। এমন একদিন আসবে আমরাও তোমাদের খুঁজবো। খোঁজাখুঁজি শুধু একদিকে নয়, দুদিকে হবে, টু ওয়ে ট্রাফিক। খোঁজাখুঁজি ওদিকেও হবে। সম্মানিত হাজরিন, মুসলমানদের এই দেশে, 85% মুসলমানদের এই দেশে, এদেশের সকাল হয় মুয়াজ্জিনের আজান দিয়ে, এদেশের রাত শুরু হয় মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে, রাত শুরু হয়, প্রভাত সূচিত হয়। এই দেশে ষড়যন্ত্র তো শেষ নাই। তারপরে ঢাকার আর্মি স্টেডিয়ামে রানী মুখার্জিকে এনে, শাহরুখ খানকে এনে যেভাবে ডলাডলি, কোলাকুলি, দলাদলি, মাখামাখি করলো, চোখ লজ্জায় আমাদের মাথা হেট হয়ে গেছে। 25,000 টাকার টিকিট কিনে চেয়ারে বসতে পারে নাই, মাটিতে বসে কোন বড় তবরুক হাসিল করেছে। মাটিতে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যন্ত মাটিতে বসে গেছে, চেয়ার পায় নাই। পরে আবার পুলিশ একজন চেয়ার নিয়ে আসছে। ছেলে, বাবা, স্ত্রী, মেয়ে একসাথে দেখার কোনো পথ নাই। সমস্ত পত্রিকায় খবর আছে, দেখার কোনো সুযোগ নাই। থিলদারনের টাই নাই। পুরো বিমান চার্টার করে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। একবারে তাবলা বাজানো, এদিক ওদিক যে পোস্ট মারবে সবগুলো ওখান থেকে নিয়ে আসছে। এবং কাপড় ছিল একেবারে শর্ট কাপড়। এমনি আমরা ভালোবাসার ঠেলায় আগামী মাস 14 ফেব্রুয়ারি এমনি ভালোবাসা দিবস আসতেছে। গজব। 14 ফেব্রুয়ারিটা গজবের নাম, ভালোবাসা দিবস নয়, এটা গজব দিবস। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, গজব দিবস। আমরা ভালোবাসা দিবসের মুখে থুতু মারি। সেই দেশে রানী মুখার্জি শাহরুখ খানকে এনে যেভাবে ডলাডলি করলো, এটা আমাদের ইজ্জতের প্রতি, আমাদের কালচারের প্রতি স্পষ্টত আগ্রাসনের নামান্তর। যে কোম্পানি এনে বিজনেস করেছে, তারা আবার বিশ্বকাপের সময় যে বিশ্ব বেশ্যা শাকিরা ওয়াকা ওয়াকা হ্যাঁ হ্যাঁ করেছে, সেই ওয়াকা ওয়াকা শাকিরাকে আবার কোটি টাকা দিয়ে বাংলাদেশে আনতে চাচ্ছে। আমাদের কথা স্পষ্ট, হযরত শাহ আমানতের এই দেশে, হযরত শাহজালালের এই দেশে, শাহ মখদুমের এই দেশে, নূর কুতবে আলমের এই দেশে কোন শাকিরা বিমান থেকে নামতে পারবে না। আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে, আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে আবেদন জানাই, সরকারের যত এজেন্সিস আজকের এই বিশাল তফসিলের আশেপাশে আছেন, ডিজিএফআই আছেন, এনএসআই আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, উই হামলি আর্জ ইউ টু রিপোর্ট দিস টু দি স্টেট ক্রাফট, টু দি হাই কমান্ড অফ দিস গভর্নমেন্ট। এই সরকারের সর্বোচ্চ পর্যায়ে আমাদের কথাগুলো আপনারা কনভে করুন। এদেশের মুসলমানরা আর কোন শাহরুখ খানের, কোন রানী মুখার্জির, কোন শাকিরার উলঙ্গ নাচ আমরা দেখতে চাই না। আমরা গভর্নমেন্টের কাছে আবেদন জানাবো, এই মাটিকে মোবারক করার জন্য খানায়ে কাবার ইমাম সাহেবকে দাওয়াত দেওয়া হোক। এই দিন শেখ সুদাইস, ইমামুল হারাম, খতিবুল হারাম লন্ডনে গেছেন। রিজেন্ট পার্কে, লন্ডনের রিজেন্ট পার্কে তিনি জুমার নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। লক্ষ লক্ষ মানুষ ওখানে হাজির। এরপরে নতুন একটা মসজিদ হয়েছে, গির্জা কিনে, আলহামদুলিল্লাহ, ইসলামের দাওয়াত এবং তবলিগের কারণে পুরনো গির্জা মুসলমানের দখলে আসছে। একটা পুরনো গির্জা কিনে নতুন মসজিদ চালু হয়েছে ইংল্যান্ডের এক জায়গায়, এবং সেকেন্ড লার্জেস্ট মস্ক অফ ইংল্যান্ড, দ্বিতীয় বৃহত্তর মসজিদ। ওখানেও তিনি জুমার নামাজ আদায় করেছেন। আমাদের দাবি হচ্ছে
আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, ইমামুল হারামকে দেশে দাওয়াত দেওয়া হোক এবং বাইতুল মুকাররমে তার মাধ্যমে নামাজের ব্যবস্থা করা হোক। সম্মানিত হাজরিন, জাতিসংঘ তাদের গতকালকের আমাদের সময় পত্রিকায়, একটা পত্রিকা আছে 2 টাকা 8 পৃষ্ঠা, আমাদের সময়, প্রথম পাতা একটা খবর আছে, ইহুদি কি জঘন্য, কি জঘন্য ইহুদি। মুসলমানদেরকে তারা 2টা অস্ত্র ব্যবহার করে, একটা হচ্ছে টাকা, কটকটে টাকা, ডলার, আর একটা হচ্ছে সুন্দরী নারী। এই 2 জিনিসের কাছে পৃথিবী নরম, হিমালয় পর্বত পর্যন্ত গলি পানি হয়ে যায় এই 2 জিনিস দেখলে। এটা নগদ টাকা আর প্যারাগন অফ বিউটি গার্ল, গার্লস উইথ প্যারাগন অফ বিউটি, সুন্দরী নারী, সামনে পৃথিবী নরম। আলহামদুলিল্লাহ, এমন জানবাজ, এমন সাহেবে দিল সাহেবে নজর লোক মুসলিম উম্মতের ভিতরে আছে, কোটি টাকা পায়ের গোড়ায় দিলেও তারা ফিরে তাকায় না। সুন্দরী মেয়ে গায়ের উপর দিল, পা দিয়ে লাথি মারে, এরকম দিন দেওয়ার পরে হেজগার মুসলমানের ভিতরে আছে, আছে না নাই? আছে। হাটহাজারীর মোহতম সাহেব হুজুর আছেন, যারা ষড়যন্ত্রের কোটি টাকা দিয়ে সুন্দরী, নাউজুবিল্লাহ, কোটি টাকা দিয়ে তাকে কেনা সম্ভব নয়। এবং আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় হেফাজত ইসলামের মাধ্যমে যত বিশাল কনফারেন্স হয়েছে, আমি খবর নিয়েছি, আমার দাওয়াত ছিল। ওয়াফাকুল মাদারিসের সেক্রেটারি মোল্লা আব্দুল জব্বার সাহেব আমাকে বলেছেন আপনাকে বাগেরহাট যেতে হবে। আমার আগের প্রোগ্রাম, কলেজের জিম্মেদারির কারণে আমি যেতে পারি নাই। কুমিল্লা 18টা মাহফিল হয়েছে বাংলাদেশে, সব জায়গায় স্মরণকারের বৃহত্তম জনসমাবেশ হয়েছে। এই সমস্ত সমাবেশ প্রমাণ করে এদেশের মানুষ আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধিবিধান নিয়ে বাঁচতে চায়। তথাকথিত ধর্মনিরপেক্ষ, ধর্মহীন সমাজ ব্যবস্থা দেশের মানুষ চায় না। এই সমস্ত সমাবেশ তারই প্রমাণ, এটা তারই প্রমাণ। এবং আলহামদুলিল্লাহ, আগামী বছর 2011-2012-তে আরো বিশাল আকারের সম্মেলন হবে এবং অবস্থা এমন যাচ্ছে, হাটহাজারীর মোহতম সাহেব হুজুর ডাক দিলে টেকনাফ থেকে দিনাজপুর পর্যন্ত বৃহত্তর জনগোষ্ঠী যে কোনো দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, গতকালের আমাদের সময় পত্রিকায় ফার্স্ট পেজে একটা খবর আছে, সৌদি আরবের আকাশে একটা বড় সাইজের শকুন ধরা পড়েছে। সিল শকুন, ওই যে মরা খায় শকুন, কিরগিজ। আল্লামা ইকবালের শের আছে না, परवाज है दोनों की एक ही फजा में, किरगिज का जहां और है शाही के जहां और। সে কিরগিজ ধরা পড়লো। এটা ইহুদিদের চর, ইহুদিদের গুপ্তচর, ইহুদিদের স্পাই শকুন। শকুনকে ট্রেনিং দিয়েছে, খুব মোটা সাইজের শকুন, ইহুদি শকুন। এটাও তাগুত। বারবার সৌদি আরবের ক্যান্টনমেন্টের উপর উড়ে, একবার নিচে যায়, একবার গাছের উপর বসে, আবার যেখানে রাডার আছে এর উপর দিয়ে উড়ে যায়। বারবার রাডারের ভিতরে সংকেত হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস উপরে আছে, বারবার রাডার থেকে সংকেত দিচ্ছে। তারা ভাবলো যে উপরে তো কোনো বিমান নাই। মুহূর্তের ভিতরে পুরো সৌদি আরব ডিক্লাস রেড অ্যালার্ট, লাল সংকেত দিল যে আকাশে নিশ্চয় খুব উপরে কোনো ডিভাইস আছে, কোনো ইলেকট্রনিক মেশিন উপরে আছে। বারবার রাডারের ভিতরে লাল সংকেত দিচ্ছে, কিন্তু বিমান উড়ে দেখলো যে কিচ্ছু নাই। কিরে এগুলো আসলো কোত্থেকে? কিছুক্ষণ পরে দেখা যায় শকুন উড়ে যায়। সেই শকুন খুব কায়দা করে গুলি না মেরে ধরে ফেললো। শকুনকে তারা আটক করলো। শকুনের পায়ের সাথে আছে ক্যামেরা, শকুনের পায়ের সাথে আছে যন্ত্র। সে যন্ত্র বাজে, মুহূর্তের ভিতরে শত শত ছবি তেল আবিবের গোয়েন্দা সংস্থার কাছে চলে যায়। ও মা, শকুন! লেবাননের সমুদ্রের কিনারায় কিছু হাঙ্গর মানুষকে কামড় দেয়। গবেষণায় দেখা গেছে সে হাঙ্গরও ইসরায়েলের গুপ্তচর। মানুষ গুপ্তচর তো আছেই, এখন মাছ পাখিকেও তারা গুপ্তচর হিসেবে ব্যবহার করছে। মানুষের কাছে আল্লাহ পাক এমন দামাক দিয়েছেন, সিনারা তো কমলা পর্যন্ত ছোট করে ফেলছেন। এখন কমলা সাইজ ছোট। আমলকি আগের তুলনা আমলকি বড়, আগের চাইতে আম বড়, সব জিনিস বড় হয়ে যাচ্ছে। এটা হলো হাইব্রিড আম, বড় আমলকি বড়।
বড়ই কুল, এটা তো একবার এত বড় হয়ে গেছে আপেলের সাইজ। এটা হচ্ছে হাইব্রিড টেকনোলজি ইউজ করে এটা বড় করে ফেললো। আর চীনারা একই প্রযুক্তির বিপরীত ব্যবহার করে কমলাকে ছোট করে ফেললো। এই প্রযুক্তি ব্যবহার করে এরা শকুনকে ট্রেনিং দিয়েছে। সেই শকুন এখন সৌদি আরবের কারাগারে আছে। কালকের আমাদের সময় পত্রিকার ফার্স্ট পেজে আছে। আমরা এই নিয়ে কাজ করি বলেই এইদিকে আমাদের খবর আছে। অতএব খুব হুঁশিয়ার, হাজার শকুনকে ট্রেনিং দিলেও, হাজার হাঙ্গর মাছকে ট্রেনিং দিলেও মুসলমানদের হাতে ধরা পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। তাদের এই চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। এবং আজকের খবর, আজকের আমি সকালবেলায় ইন্টারনেটে বসেছি, এখন গিয়ে আবার বসবো। লেবাননের সমুদ্র বর্তমান জাতিসংঘ ইহুদির দালাল। জাতিসংঘ 50 বছরে কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। আমেরিকা যায় বলে জি হুজুরের দল হচ্ছে জাতিসংঘ। এই জাতিসংঘের উপর আমাদের কোনো আস্থা নাই। মুসলিম জাতিসংঘ হওয়া দরকার। যেদিন আরবের শেখরা বিদায় হয়ে যাবে, খেলাফত আল্লাহ মিনহাজের নবুওয়া আরব দেশের মামালিক গুলোতে প্রতিষ্ঠিত হবে, সেদিন হবে মুসলিম জাতিসংঘ। লেবাননের সমুদ্রে জাতিসংঘ ভাগ করে দিয়েছে লেবানন এবং ইসরায়েল, এটা সীমানা। সমুদ্র ভাগ করে নাই। আজকের খবর, লেবাননের কাছে যে সমুদ্র সৈকতে ওখানে গ্যাস পাওয়া গেছে, বিপুল ট্রিলিয়ন অফ গ্যাস, এবং ওই গ্যাস ইসরায়েল তুলে নিয়ে যাচ্ছে। জাতিসংঘের কাছে আবেদন করেও লেবানন কিছু করতে পারে নাই। পৃথিবীর সমস্ত দেশে আমেরিকা পারমাণবিক অস্ত্র বন্ধ করো, এই করো সেই করো, দস্তখত করো, আজ পর্যন্ত ইসরায়েলকে রাজি করাতে পারে নাই। ইসরায়েলকে তারা রাজি করাতে পারে নাই। ইসরায়েলি লবি, ইহুদি লবি আমেরিকা চালায়। যত কোটি কোটি টাকার মালিক, সুদি কারবারি, সবগুলো শাইলক, জুইশ শাইলক, সব ইহুদিদের অফুরন্ত টাকা। সম্মানিত হাজেরিন, IMF তাদের, ওয়ার্ল্ড ব্যাংক তাদের, রেডিও তাদের, টিভি তাদের, বিশ্ব ব্যাংক, আমার কাছে পত্রিকার কাটিং আছে। বিশ্ব ব্যাংক কিছুদিন আগে, গত বছর 2010 সালের আগস্ট মাসে ঢাকাতে একটা সেমিনার করেছে যে বাংলাদেশের এত কওমি মাদ্রাসা চলে, 2 বেলা খাবার দেয়, বিল্ডিং হয় দিনে দিনে লম্বা, এই টাকা তারা কোথায় পায়? এই টাকা তারা কোথায় পায়? জাতিসংঘের প্রশ্ন। আমরা জাতিসংঘকে অনুরোধ করব, হাটহাজারী মাদ্রাসা থেকে শুরু করে একেবারে টেকনাফের মক্তব পর্যন্ত আপনারা সফর করেন, দরজা খোলা। এদেশের কৃষক, মজদুর, তাঁতি, জেলে, কুমার, রিক্সাওয়ালা, মুদির দোকান চাঁদা দিয়ে এ সমস্ত মাদ্রাসাকে টিকিয়ে রেখেছে, কিয়ামত পর্যন্ত রাখবে। সরকারের 1 পয়সাও এই মাদ্রাসার পিছনে খরচ নাই, 1 পয়সাও নাই। গত কিছুদিন আগে আমার দেশ পত্রিকায় ব্যানার হেডিং, কিছুদিন নয়, মাত্র 10 দিনও হয় নাই, আমেরিকা এবং ইংল্যান্ড বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাচ্ছে মাদ্রাসার তালিম নিয়ে যেন একটু ফিকির করা হয়। আমাদের কথা স্পষ্ট, কওমি মাদ্রাসার যে সিলেবাস দরসে নিজামি 100-150 বছর ধরে চলে আসছে, এই সিলেবাস পরিবর্তন করা যাবে না। নিচের দিকে ওয়াফাকুল মাদারিস এখন 8ম শ্রেণী পর্যন্ত বাংলা ইংরেজি রেখেছে, যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, বাইনাল আকওয়ামি জবান ইংরেজি। নিচের দিকে এদাদি লেভেলে ওলামায়ে কেবারে ওলামা বাংলাদেশ, তাদের সাথে পরামর্শক্রমে কিছু সিলেবাস বদলানো যাবে। নিচের দিকে মূল ধারা দরসে নিজামে অব্যাহত রাখতে হবে এবং এইটার উপরেই আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। ভারতে যদি হিন্দুর দেশে, মনমোহন সিংয়ের দেশে দারুল উলুম দেওবন্দের সনদ যদি স্বীকৃতি পায়, দিল্লি বিশ্ববিদ্যালয়ে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, বিহারের রাঁচি বিশ্ববিদ্যালয়ে, পাটনা ইউনিভার্সিটিতে, ক্যালিকট বিশ্ববিদ্যালয়ে বিয়ের মান, ভারতের 25টা মাদ্রাসার সনদ। আমি হামদর্দ বিশ্ববিদ্যালয়ে গেছি, দিল্লির তুগলাকাবাদে, ব্রুশুর বের করেছি, প্রভাইস চ্যান্সেলরের সাথে দেখা করলাম, লিস্টে নিলাম। ভারতের 25টা মাদ্রাসা থেকে ফারেক সুদা ছাত্ররা সরাসরি ইসলামিক স্টাডিজ আরবিতে MA-তে ভর্তি হতে পারবে। আমার বাংলাদেশে আমরা পারি না কেন? আমাদের দাবি হচ্ছে সনদের স্বীকৃতি দেওয়া হোক এবং কোন রকমের কোনো উপরের কিতাব বদলানো যাবে না। আমেরিকা, ব্রিটেনের প্রেসক্রিপশন অনুযায়ী
কোন সিলেবাসের উপর হাত দিলে আমরা সেই শিক্ষা ব্যবস্থা মানি না। সম্মানিত হাজিরিন, ইতিমধ্যে বাংলাদেশ সরকার একটি উচ্চ পর্যায়ের দল পশ্চিমবঙ্গ সফর করে এসেছেন। তারা বাংলাদেশে এসে বলেছেন পশ্চিমবঙ্গের সিলেবাস দেখে তাদের খুব মনোভূত হয়েছে। এটাও আমাদের জন্য দুর্ভাগ্য। আমি নিজে পশ্চিমবঙ্গ গেছি, কলিকাতা আলিয়া মাদ্রাসায় গেছি। পশ্চিমবঙ্গে মাদ্রাসায় হিন্দুর ছেলেরা হিন্দুর মেয়েরাও পড়ে, দিনের মহব্বতে নয়, পরীক্ষা পাশ করার জন্য। লেখাপড়া লুজ এই কারণে। 200 নম্বরের মাত্র আরবি, 50 নম্বরের আরবি সাহিত্য, 50 নম্বরের ফিকহ, 50 নম্বরের কোরআন, 50 নম্বরের হাদিস, আর 1000 নম্বর হচ্ছে বাংলা, ইংরেজি, সমাজ, কৃষি, কম্পিউটার, পরিবেশ, এগুলো 1000। কোন মোতাবাহার আলেমে দ্বীন, কোন জয়্যত আলেমে দ্বীন এই সিলেবাসের ভিতরে, পশ্চিমবঙ্গ মার্কা সিলেবাসের ভিতরে তৈরি হবে না। আমাদের দেশেও তারা এরকম একটা সিলেবাস দিতে চায় কওমি মাদ্রাসার ভিতরে। আমাদের দাবির প্রেক্ষিতে হযরত হাটহাজারী মোহতম সাহেব হুজুর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, আমি শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছি, সামনাসামনি বলেছি, বক্তব্য রেখেছি যে কওমি মাদ্রাসার হাত দেওয়া যাবে না। এই আন্দোলনের ফলে নতুন যে সিলেবাস তৈরি হয়, নতুন যে শিক্ষানীতি পাশ হয়েছে, এখানে কওমি মাদ্রাসাকে আলাদা রাখা হয়েছে। কমিউনিস্টরা খুব চেষ্টা করেছিল এটা ন্যাশনাল ক্যারিকুলামের ভিতরে কওমি মাদ্রাসাও যেন ঢুকানো যায়, সে আন্দোলনের ফলে আলাদা করে রেখেছে। তবে আলাদা বেশি দিন থাকবে না, তারা এখানেও তারা হাত দিতে চাইবে, হাত দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে কওমি মাদ্রাসার সিলেবাস যদি পরিবর্তন করতে হয়, তাহলে কেবারে ওলামা, সিনিয়র আলেম যারা কওমি মাদ্রাসার সাথে জড়িত, তাদের পরামর্শক্রমে নিচের দিকে কিছু যুগ উপযোগী সিলেবাস ঢুকানো যাবে। মূল ধারা ঠিক রাখতে হবে, যাতে মোতাবাহার আলেমে দ্বীন, জয়্যত আলেমে দ্বীন, বাহারুর রায়েক পড়াতে পারে, এরকম আলেমে দ্বীন মাদ্রাসা থেকে তৈরি হয়। অবাক করার মতো, 47 সনে পাকিস্তান হওয়ার পর এই দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, যাদেরকে আমরা বলি সুশীল সমাজ, সিভিল সোসাইটি, তথাকথিত ইংরেজি শিক্ষিত লোকেরা মাদ্রাসার হুজুরদেরকে আধুনিক করবে, যুগ উপযোগী বানাবে। কথাগুলো বেশি সুন্দর, কলিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। যুগ উপযোগী, আধুনিক, বিজ্ঞান মনস্ক, কথা কত সুন্দর, বিজ্ঞান মনস্ক, যুগ উপযোগী, আধুনিক করার কথা বলে এককালে নিউ স্কিম মাদ্রাসা ছিল এই বাংলাদেশে হাজারে হাজার নিউ স্কিম মাদ্রাসা। পরিবর্তন করতে করতে আরবি, কোরআন, হাদিস এগুলো কমাতে কমাতে, বাংলা ইংরেজি ঢুকাতে ঢুকাতে এমন অবস্থা পৌঁছলো 1958 ইংরেজির সময়ে দেখা গেল স্কুল এবং এই মাদ্রাসার ভিতরে বেশি কম নাই। তখন এই সমস্ত মাদ্রাসা হয়ে গেল স্কুল। রাজশাহীর হাই মাদ্রাসা, জেলখানার পাশে যেটা আছে, নাম এখনো হাই মাদ্রাসা, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আধুনিক স্কুল। চট্টগ্রামের চিরাং কলেজের সামনে হাজী মোহাম্মদ মহসিন সরকারি কলেজ, এটা এককালের মোহসেনিয়া মাদ্রাসা। আমাদের হাটহাজারীর বাণী হযরত আল্লামা হাবিবুল্লাহ সাহেব নফরুল্লাহ মারকাদহ ওই মাদ্রাসার ছাত্র, আল্লামা ফজলুল্লাহ সাহেব ফজলুল্লাহ ফাউন্ডেশনের যার নামে, তিনি ফাজলে সাহারানপুর, তিনি হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি শাগির্দ রশিদ, তিনি হযরত থানভীর বাইয়াত চুনতি মাদ্রাসার নাজেমে আলা, তিনিও মাদ্রাসার ছাত্র। গারাঙ্গিয়ার পীর সাহেব হযরত মাওলানা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার ছাত্র। আধুনিক করতে করতে এই মোহসেনিয়া মাদ্রাসা হয়ে গেল ফুল ফ্লেজেড হাজী মোহাম্মদ মহসিন সরকারি কলেজ। নওগাঁতে পোরশাতে একটা হাই মাদ্রাসা আছে, পোরশাতে। আমি ওই মাঠে মাহফিল করেছি, দেওয়ালের উপর বড় করে সিমেন্টে লেখা আছে হাই মাদ্রাসা, এখন কিন্তু 6 থেকে 10 পর্যন্ত স্কুল। আমার আশঙ্কা হয় মাদ্রাসার উপর হাত দেওয়া মানে আস্তে আস্তে তারা এই সমস্ত সরকারি মাদ্রাসা তো শেষ হয়ে গেছে, সরকারি মাদ্রাসা শেষ, দাখিল পাস করার পরে কোনো মানুষ আর সরকারি মাদ্রাসায় থাকতে চাচ্ছে না। আমি কলেজে মাস্টারি করার আগে 7 বছর সরকারি মাদ্রাসার লেকচারার হিসেবে কাজ করেছি। আমি দেখেছি, কলেজ আসার পরেও দেখেছি, দাখিল পাস করার পরে কলেজমুখী, আলেম পাস করার পরে একজনকে ধরে রাখা যায় না সব বিশ্ববিদ্যালয়। ফাজেলে কামেলে পড়ে যারা ল্যাং, আতুর, বিহুর, সুকানা, এরাই ফাজেল এবং কামেলে পড়ে।
তাহলে মোতাবাহহার আলেমে দিন, জাইয়্যিত আলেমে দিন, মুস্তাহিদ আলেমে দিন কোথা থেকে তৈরি হবে? এখন তারা চিন্তা করছে কওমি মাদ্রাসার উপর হাত দিয়ে যদি এটাকে নপুংসক তৈরি করে দেওয়া যায়, হাত পা কেটে দেওয়া যায়, তাহলে দ্বীনি মেজাজ, দ্বীনি মাহৌল বাংলাদেশ থেকে বিদায় নেবে। এবং উলামায়ে কেরামদের কারণে, সমস্ত মাদ্রাসার কারণে সমাজের দ্বীনি মেজাজ আছে, মুসলমানদের মধ্যে ঈমানি চেতনাবোধ আছে। আলেম ওলামাদেরকে যদি দুনিয়ামুখী করা যায়, তাহলে দ্বীনি মেজাজ, দ্বীনি মাহৌল নষ্ট হয়ে যাবে। তাহলে ধর্মনিরপেক্ষ অথবা ধর্মহীন সমাজ প্রতিষ্ঠা করা সহজ হবে। অনেক দূরের পরিকল্পনা। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রয়োজনে আমরা স্বীকৃতি নেব না। কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে যেভাবে চলছে, একেবারে দাওরা হাদিস থেকে ফার্সি খানা পর্যন্ত বহাল থাকবে। আমরা নেব না প্রয়োজনে। শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসানের কোনো ডিগ্রি নাই। এই ডিগ্রি, দুনিয়ার এই ডিগ্রি আমাদের লাগবে না। আল্লামা আশরাফ আলী থানভীর নাই, আনোয়ার শাহ কাশ্মীরের নাই, ইউসুফ বিন নূরির নাই, আল্লামা আবুল হাসান আলী নদভীর নাই। কাশ্মীর বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার পিএইচডি ডিগ্রি দিয়েছে। তাকে শুধু ডিগ্রি নয়, আবুল হাসান আলী নদভী, আব্দুল কাদের রায়পুরি সাহেবের খলিফা, শেখুল হাদিস হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির সাথে তাবলীগের সাথী, হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির শাগির্দের রশিদ। তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী নন, তিনি মহৎ আলেমে দ্বীন, মুফাক্কির ইসলাম, দাঈ ইলাল্লাহ। তার জীবনের উপরে এই পর্যন্ত 18টা পিএইচডি হয়েছে, 18টা। আবুল হাসান নদভী বহাইসিয়ত আদিব, আবুল হাসান নদভী বহাইসিয়ত মুআররিখ, এভাবে পিএইচডি থিসিস হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তকি উসমানী সাহেবের উপর পিএইচডি শেষ হয়ে গেছে। আমার বাগিনী জামাই পিএইচডি শেষ করে ফেলেছে তকি উসমানীর উপরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা প্রথমে চিনতে পারেন নাই যে তকি উসমানীর জীবনের উপরে পিএইচডি হতে পারে কিনা। যে কিতাব তিনি ঢাকা চট্টগ্রামে খোঁজ করে নিয়ে গেছেন, 2 গাঁটটি 2 বস্তা, প্রফেসররা দেখে, ওনারা নিজেরাও আলেম, দেখে বললো, ও মা, এর উপরে তো 10টা পিএইচডি হবে, 10টা পিএইচডি হবে। হাদিসের খেদমাত, ফিকহের খেদমাত, দাওয়াত ও তাবলীগের খেদমাত, এর উপর আলাদা আলাদা পিএইচডি হবে। মুফতি শফি সাহেবের উপর পিএইচডি হচ্ছে, এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হচ্ছে। হযরত খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল হয়ে গেছে। এমফিল ডিগ্রি হ্যাজ বিন অলরেডি অ্যাওয়ার্ডেড। পিএইচডি হচ্ছে এখন। তিনি একজন সরকারি মাওলানা, সরকারি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তিনি। টুমচর আলিয়া, যদিও বা সরকারি মাদ্রাসা এখন, এককালে দেওবন্দি হযরতরা সেখানে পড়াতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রফেসর, তিনি তাকে রাজি করালেন যে মাওলানা সিদ্দিক আহমদ সাহেব নামের লোক ছিলেন চট্টগ্রামের এককালের জান্দারেল মাওলানা, বাতিলের বিরুদ্ধে জীবনে কোনোদিন আপোষ করেননি। তার জীবনে এমফিল হলো, এখন পিএইচডি হতে যাচ্ছে, এই ডিগ্রিও হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, প্রয়োজনে শর্ত শরায়েতের বেড়াজালে যদি আবদ্ধ করার কোনো রকমের পায় তারা চলে, আমি স্পষ্ট করে সব ভাইদেরকে জানাই দিতে চাই, কোনো কঠিন শর্তের বেড়াজালে যদি কওমি মাদ্রাসাকে আটকানো হয়, প্রয়োজনে স্বীকৃতি লাগবে না, এমনিই চলবে এবং কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ না করুন কোনো কারণে যদি বলশিবিক মুভমেন্টের মতো, কমিউনিস্ট আন্দোলনের মতো কোনো কারণে, আল্লাহ না করুন যদি মরব্বাজাই তালিম, প্রচলিত শিক্ষা দরজা বন্ধ হয়ে যায়, আমি একেবারে 100% নিশ্চিত আল্লাহ পাক এই দ্বীনের হেফাজতকারী স্বয়ং। কোরআনের তালিমের তিনি হেফাজত করবেন, কোরআনের তেলাওয়াত তিনি হেফাজত করবেন, কোরআনের তাফসীর তিনি হেফাজত করবেন, কোরআনের উলুমুল কোরআন, উসুলুল কোরআন তিনি হেফাজত করবেন। মাটির তলায় নতুন মাদ্রাসা তৈরি হয়ে যাবে। আল্লামা তকি উসমানী জাহানে দিদা দুনিয়া মেরে আগে কিতাবে লিখেছেন যে আমি যখন রাশিয়া গেলাম, সমরকান্দ, বুখারা, এই যে মারকাজুল উলুম ওয়াল বুহুস ওয়াল ইফতা ওয়াল ইরশাদ, এককালে সেন্ট্রাল এশিয়া, ষড়যন্ত্র করে সেখানে কমিউনিজম হয়ে গেল, সব মাদ্রাসা তালা মারা। নতুন নতুন দাড়িওয়ালা, হালকা হালকা দাড়িওয়ালা আলেম ফারেক সুদা তকি উসমানী সাহেব বললেন আমার সাথে আরবিতে কথা বলে। আমি বললাম 70 বছর যাবত তো এখানে আরবি চর্চা নাই, দ্বীনি তালিম নাই, তোমরা আরবিতে কথা বলছো কিভাবে? তখন তারা বললো, হযরত আমরা সংখ্যায় কম, সরকার সব বাইরে বন্ধ করে দিয়েছে, বাইরে পুলিশের আনাগোনা, আমরা কোনো লেখাপড়া করি কিনা, দ্বীনি তালিম নিয়ে কিনা, কিন্তু আমরা আমাদের ঘরের ভিতরে আলাদা কামরা করে, কুটুরি করে, পুরানা আলেম রেখে আমরা অল্প অল্প করে
আমরা আলেমে বামল হয়ে গেছি। করাচির এক আলেম, বিখ্যাত আলেম, সমরকান্দের রাস্তা দিয়ে হাঁটছেন, আলেম শিকল, আলেম নুমা। তাকে দেখে এক মহিলা, রাশিয়ার রুশ মহিলা, তাকে সালাম দিয়ে বলে, হযরত আপনি তো নিঃসন্দেহে মুসলমান। বলল মুসলমান। তা আপনার পকেটে কি কোরআন শরীফ আছে? বললো আছে তো। কোরআন শরীফ বের করে এই মেয়েটা চুমু খেলো, বলল আমি জীবনে কোরআন শরীফ আর চোখে দেখি নাই। আই হ্যাভ সিন দিস স্ক্রিপ্টার ফর দ্য ফার্স্ট টাইম। জীবনে প্রথমবারের মতো কোরআন শরীফ দেখলাম, তবে কোরআনের বহু আয়াত আমার মুখস্থ আছে। হযরত বলেন তাহলে পড়ো, সূরা ইয়াসিন পড়ো। রাস্তার কিনারে দাঁড়িয়ে রুশ মহিলা সূরা ইয়াসিন হাজিরা দিলেন। বললেন তুমি তো কোরআন দেখো নাই, হেফজ করলে কিভাবে? রুশ মুসলিম মহিলা বললেন, হযরত বুড়া হাফেজা ছিল আমাদের মায়ের বয়সী, দাদির বয়সী। সরকার যখন সব বন্ধ করে দিল, আমরা কাঁথা সিলাইতাম উঠানে গিয়ে। একবার কাঁথা সিলাই, আবার সুতা খুলি। বাইরে এজেন্সি পাহারা দেয়, মনে করতেছে কাঁথা সিলাই করতেছে, আসলে কাঁথা নয়, সবক নিচ্ছি, সবক হাজিরা দিচ্ছি। আমার ইতিহাসের ছাত্র হিসাবে, এজ এ হাম্বল স্টুডেন্ট অফ দি হিস্ট্রি, ইতিহাসের নগণ্যতম ছাত্র হিসাবে এটা আমার বিশ্বাস, এই দেশের মাটি থেকে কোরআনের তালিম উচ্ছেদ করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কোন নাস্তিক বিপ্লব, কোন বলশিবিক মুভমেন্ট যদি এদেশে সাকসেসফুল হয়, বন্ধ যদি করে দেয়, ইনশাআল্লাহ মাটির তলায় নতুন মাদ্রাসা চালু হয়ে যাবে। এবং এদেশের জনগণের সাথে কওমি মাদ্রাসার সম্পর্ক আছে। আমাকে তৈরি করতে বাংলাদেশ গভর্নমেন্টের লাখ লাখ টাকা খরচ হয়েছে। কওমি মাদ্রাসার একজন ছাত্র দাওরা হাদিস করতে সরকারের এক পয়সাও খরচ নাই। অথচ অনেক জহিন, ফতিন, ফাহাম, অনেক জি ইস্তেদাত, মুস্তাহিদ লোক, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, হাদিসের তর্জমা করতে পারে, কোরআনের তাফসীর করতে পারে, এরকম লোক স্বীকৃতি দিলে এই কোটি কোটি মেধা রাষ্ট্র এবং সমাজের কাজে লাগবে, দেশের লাভ, সরকারের লাভ, বিনা পয়সায় তাদের খেদমত পাওয়া যাবে। এটা বাংলাদেশ গভর্নমেন্টের জন্য গৌরবের কথা। আমাকে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের ক্লাস 1 থেকে এক জীবন গেছে মাদ্রাসায়, তারপর আবার ম্যাট্রিক থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে। আমি একজনের পরীক্ষা নিতে বিমানে করে প্রফেসর এসেছেন ঢাকা থেকে, আমার এমফিলের পরীক্ষা, আমার পিএইচডি পরীক্ষার জন্য। তারপর আমার থিসিসের একটা অংশ গেছে লখনৌ ইউনিভার্সিটিতে, ডলারে তাকে পারিশ্রমিক দিতে হয়েছে। একজন মানুষ তৈরি করতে লক্ষ লক্ষ টাকা সরকারের, রাষ্ট্রের খরচ হয়। কওমি মাদ্রাসায় যারা আছেন এক পয়সাও খরচ নাই। স্বীকৃতি দিলে তাদের মেধা, তাদের মনন, তাদের যাকাওয়াত, তাদের খেদমত, রাষ্ট্র, সমাজ, দেশ উপকৃত হবে। এই জন্য আমরা দাবি জানাই অনতিবিলম্বে স্বীকৃতি প্রদান করা হোক। সম্মানিত হাজরিন, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে এই ইহুদি চক্র, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, সাম্প্রদায়িক, এই সমস্ত কিছু শব্দ বাছাই করা আছে, এগুলো তারা ব্যবহার করে। আলেম ওলামাদের সাথে জঙ্গিবাদের, সন্ত্রাসবাদের বিন্দু মাত্র সম্পর্ক নাই। আমরা বহুবার বলেছি, সন্ত্রাসী, অস্ত্রধারী, গডফাদার, মাস্টার মাইন্ড যদি থাকে, তাহলে তারা আছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমি সবাইকে পাইকারি ভাবে দোষী করব না। A section of people, a section of students, a small section of students have been indulged in terrorism. সন্ত্রাসবাদের সাথে এক শ্রেণীর ছাত্র বিশ্ববিদ্যালয়ে জড়িত, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, মেডিকেল কলেজ বন্ধ হয়ে যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়, এবং অস্ত্রসহ পত্রিকায় ছবি উঠে, দাসহ রামদা ছবি সহ এভাবে উঠে, দা নিয়ে যাচ্ছে। দর্শনের সেঞ্চুরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। বাংলাদেশের 40 বছরের ইতিহাসে কোন কওমি মাদ্রাসায় কোন অস্ত্রধারীর ছবি পত্রিকায় উঠেছে? কোন রামদা, এরকম কোন ছবি বাংলাদেশের পত্রিকায় নাই। জেলখানায় যদি তদন্ত করা হয়, দাগি আসামি, দাগি চোর যদি তালাশ করা হয়, কয়জন মাদ্রাসার ছাত্র পাওয়া যাবে? 1%ও পাওয়া যাবে না। অতএব শিক্ষার যদি সুষ্ঠু পরিবেশ থাকে, কনজেনিয়াল একাডেমিক অ্যাটমসফিয়ার
যদি বহাল থাকে সেটা কওমি মাদ্রাসার ভিতরে আছে। কওমি মাদ্রাসার হযরত উলামায়ে কেরাম, তালেবান ছাত্র ভাইরা এদেশকে তারা মহব্বত করেন, এদেশের পতাকার প্রতি তাদের দরদ আছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার তারা এদেশকে মহব্বত করে। তাদের সম্পর্কে ভ্রান্ত ধারণা এক শ্রেণীর লোক ঢুকিয়ে দিতে চায়, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। এদেশের কওমি মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত তারা দেশপ্রেমিক, তারা প্যাট্রিয়ট, তাদের দেশপ্রেম নিয়ে আঘাত করার কথা বলার অধিকার কারো নাই। স্বাধীনতার 40 বছরের ভিতরে এদেশের মূল স্রোতধারার কোনো আলেম, কোনো ওলামা দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কোন চক্রান্ত করেছে সিঙ্গেল হিস্ট্রি ইতিহাস নাই, আমাদের বাংলাদেশের ইতিহাসে নাই, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কথা উঠে সন্ত্রাসের বানানো অভিযোগ করে যে ট্রেনিং হয়, এই হয়, সে হয়। এটা যদি সন্ত্রাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ করে দিতে হয়, কলেজ বিশ্ববিদ্যালয় আগে ভাগে বন্ধ করে দিতে হবে, কারণ ওখানেই সবচেয়ে সন্ত্রাস বেশি। মাদ্রাসা শিক্ষার নিয়ে এত গবেষণা কেন আমার তো বুঝে আসে না। মাদ্রাসা এডুকেশন হচ্ছে যে স্পেশালাইজড এডুকেশন। মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হয়, হিসাব সোজা, দুই সাইড। সুয়েট চিটাগাং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি, বুয়েট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি, ওখানে বলে ইঞ্জিনিয়ার হয়। ডেন্টাল কলেজে বলে দাঁতের ডাক্তার, মাদ্রাসায় পড়লে হুজুর, আর কোনো কথা নাই। আমরা মাদ্রাসায় মিস্টার মাস্টার তৈরি করতে চাই না। কারো যদি বেশি আজু লাগে, অনেকে এমএ পাস করে আবার মেহল মাদ্রাসায় গিয়ে ফার্সিখানায় ভর্তি হয়, বিএ পাস করে আবার ভর্তি হয়। এখানেও কেউ দৌড়া হাদিস পাস করে যদি আরো তালিম হাসিল করতে চায়, আল্লামা তকি উসমানীর মতো করতে পারে। কিন্তু বিশেষায়িত শিক্ষা, স্পেশালাইজড এডুকেশন, এখানে যদি বেশি হাত দেওয়া হয় তাহলে সেই শিক্ষার বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, দেওবন্দি কওমি উলামায়ে কেরাম স্বাধীনতার পাহারাদার, সার্বভৌমত্বের পাহারাদার। তারা এদেশে দেশপ্রেমিক জনগোষ্ঠী, এদেশকে তারা মহব্বত করেন, কন্ট্রিবিউট করেন তালিমের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, লেখার মাধ্যমে। তাদের অবদান অনস্বীকার্য। সন্ত্রাসের সাথে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। সন্ত্রাস, দাগাবাজ, বোমাবাজের সাথে তাদের বিন্দুমাত্র সম্পর্ক নাই। আর ইসলাম দুনিয়ার বুকে কেবল বোমা মেরে প্রচার হয়েছে কোথাও সত্য নয়। তবে কোথাও যদি তসবিহ, জায়নামাজ, আজান বাধাগ্রস্ত হয়, সেখানে তলোয়ার জলসে উঠতে বাধ্য। ইসলাম দাওয়াতের আপন সৌন্দর্যে, অন্তর্নিহিত সৌন্দর্যে ইসলাম বিকশিত হয়েছে। কিন্তু যাওয়ার বেলায় যদি বাধাগ্রস্ত হয়, তসবিহ যদি কেউ টান দেয়, গলা যদি কেউ চাপ মারে, তখন তলোয়ার জলসে উঠবে। যারা সিলেটের খবর রাখেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে এসেছেন, তার নওয়াদারাত আছে, তার নাদের জিনিসগুলো আছে। জায়নামাজ দেখেছি আমি তার খাদেমের কাছে গিয়ে, মুসল্লা দেখেছি, খরম দেখেছি, কাঠের খরম, এটা তলোয়ারও দেখেছি। আমার মুহূর্তের ভিতরে আমার স্মরণে আসলো এই দাঈ ইলাল্লাহ এই বাংলাদেশে দাওয়াত তাবলীগের ফরিজা আঞ্জাম দিতে গিয়ে জায়নামাজ আনতে বলেন নাই, তসবিহ আনতে বলেন নাই, তলোয়ার আনতেও বলেন নাই। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যত যুদ্ধ, গজওয়াত, যত সারায়া, মানুষ মারা গেছে 1018 জন। রহমতুল্লিল আলমিন কিতাবে কাজী সালমান মনসুরপুরি লিখেছেন 1018 জন গজওয়াত এবং সরায়া। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে 3 কোটি। প্রথম বিশ্বযুদ্ধে মারা গেছে 1 কোটি। স্টালিন কমিউনিজম কায়েম করার জন্য রাশিয়াতে মানুষ মেরে ফেলেছে 1 কোটি। সন্ত্রাসী, ব্যক্তি সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস। হাটহাজারী রাস্তা যদি কেউ বোমা মারে, ইন্ডিভিজুয়াল টেরোরিস্ট, ব্যক্তি সন্ত্রাসী। আফগানিস্তানের মাটির উপরে আকাশে যারা বোমা মারে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসী। ইরাকের বাগদাদে যারা বোমা মারে তারা রাষ্ট্রীয় সন্ত্রাসী। একথা মনে রাখবেন, চাকা একদিকে ঘুরে না, চাকা অন্যদিকেও ঘুরে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আফগানিস্তানে, পাকিস্তানের সীমান্ত এলাকায় যারা ড্রোন বোমা মারে, হতে পারে যারা বোমা মারছে তাদের দেশে উল্টা বোমা পড়তে বেশি দিন সময় লাগবে না। সম্মানিত হাজরিন,
আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আতা আসলাফ কা জজ্বে দরু কর, हरीम व किबरिया से आशना कर, जिसे नान जफी बख्शी है तूने उसे बाजुए हैदर भी अता कर। আল্লামা ইকবাল বলেন, খোদা আমাদের মুরব্বী, আমাদের আসলাফ, তাদের কশিশে ইশক, জজ্বে দরু, সম্মানিত হাজরিন, আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত আল্লামা মুফতি আমিনী সাহেব তশরিফ এনেছেন। আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সন্ত্রাসী, ব্যক্তি সন্ত্রাসী, রাষ্ট্রীয় সন্ত্রাসী, পৃথিবীর কোথাও যদি এটা বোম মারে, ককটেল ছুড়ে, সে ব্যক্তি সন্ত্রাসী। কিন্তু কোন জাতিগোষ্ঠীর উপর যদি কেউ বোমা মারে, সে রাষ্ট্রীয় সন্ত্রাসী। গোটা পৃথিবীর 132টা দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে, 8000 পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে 8000 সক্রিয়, অ্যাক্টিভ। মাত্র 15 মিনিটের নোটিশে 2000 বোমা থ্রো করা যাবে, মাত্র 15 মিনিটের নোটিশে। এরকম বিভিন্ন স্থাপনায় তারা বসে আছে। আজকের পত্রিকায় আছে, তুরস্কে জরিপ হয়েছে যে পৃথিবীর বুকে শান্তির জন্য হুমকি কারা। তুরস্কের জনগণ জরিপ চালিয়ে বলল, আমেরিকা এবং ইসরায়েল হচ্ছে বিশ্ব শান্তির জন্য হুমকি। এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের, আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর জন মার্শেন, তিনি বলেছেন, টেরোরিজম ইজ এ কমোডিটি অফ দি জুস। সন্ত্রাসবাদ হচ্ছে ইহুদিদের পণ্য। মাল যেমন বেচা কেনা হয়, টেরোরিজম শব্দটা হচ্ছে ইহুদিদের পণ্য, তারা বেচা কেনা করে। কখনো তারা মুসলমানদের উপরে দোষ দেয়, কখনো অন্য জাতির উপরে দেয়। আসুন, ইহুদিদের সমস্ত চক্রান্ত, ষড়যন্ত্র, কূটকৌশল, আমাদের এই দেশেও ইহুদিদের দালাল আছে এবং তারা সুশীল সমাজের নামে, সিভিল সোসাইটির নামে সব জায়গায় ঢুকে আছে। আমাদের কথা হচ্ছে, আমি জমিতুল ফলা মাঠেও বলেছি, রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জনগণ যাকে ভোট দেবেন, ম্যান্ডেট পাবে, তিনি রাষ্ট্র চালাবেন। 5 বছরের জন্য তিনি ক্ষমতায় বসবেন, 20 বছর ক্ষমতায় থাকুন, উই হ্যাভ নো কনসার্ন। কিন্তু কোরআনের তালিমের উপরে হাত দিলে, মাদ্রাসা শিক্ষা পরিবর্তন করতে চাইলে কিন্তু খবর আছে। এটাই আমরা, এই মেসেজ আমরা পৌঁছে দিতে চাই। বেহায়াপনা, বেলাল্লাপনা আল্লাহর ওলিদের এদেশে চলবে না। দ্বিতীয়বার কোন রানী মুখার্জি, কোন শাহরুখ খান, কোন শাকিরা এদেশের মাটিতে পা রাখতে পারবে না। এটা, এই মেসেজটুকু আমরা দিতে চাই। রাষ্ট্র আপনারা 100 বছর চালান, আমাদের কোনো আপত্তি নাই। এবং এদেশের বৃহত্তর জনগোষ্ঠী সাথে এদেশের মাদ্রাসার হুজুরদের সম্পর্ক আছে। হুজুরদের গায়ের উপর হাত দিলে এদেশের শিকড় পর্যন্ত গরম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে হক কথা বলার तौफीक अल्लाह पाक আমাদের দান করুন। बातिल से दबने वाले आया समा नहीं हम, 100 बार कर चुका है तू इम्तिहा हमारा, तलवारों के साये में पलकर जवा हुए है, तमता नता किसी से साइल रवा हमारा। अल्लाह पाक আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম।